बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। যুবকরা একটু পাবক না, বাচ্চাকালে লঙ্গি মাথায় নিয়ে ঘুরলেও কেউ কিছু বলতো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। পড়তে না পারলে কান্দে লটকায় রাখতো, ঠিক না? হ্যাঁ, সদরঘাটও খোলা, কমলাপুরও খোলা, কেউ কিচ্ছু বলতো না, ঠিক না? মায়ও সকালবেলা বলতো লুঙ্গি পড়ায় ঘুমায় পড়াইলাম, তো লুঙ্গি কই, তুই কই, বিছনা ভিজা কেন, ঠিক না? কিন্তু যৌবন যখন আসলো তো মাতাল হয়ে গেল। ওই মানুষটাকেই দেখেন যখন বুড়া হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। কবি এটাই বলছে, बचपन में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, मृत्यु আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে, সব কিছু মিটায়া দেওয়া যায়। किंतु तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तरपड़ी कुरान चित्कार दिसे आफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। আল্লাহ বলে তুই আমার ভালোবাসার ফল বা ফুল সফল হয়ে আসতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। কিন্তু আমাদের ডিকশনারিতে তো সফলতা এটাকেই বলে, এই জগতে সফল হওয়া, অল্প বয়সে হওয়া, অল্প দিনে হওয়া, রাত কোটিপতি হওয়া। আমার ডিকশনারি এটা কি সফলতা বলে? রাত কোটিপতি হয়ে যাওয়া। আমার সমাজ এটা কি সফলতা বোঝে? আমার সংস্কৃতি এটা কি সফলতা বোঝে? এটা আমার বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য হলো চিরদিনের সফলতা। যেটা আমি ভাবতেছি এটা সফলতা না, এটা সফলতা হলে ঐতিহ্য হতো না। আজকে তো শুধু ঐতিহ্য থেকে যায়, ব্যক্তি তো থাকে না, বংশ তো থাকে না। নাইলে আপনি আমাকে দেখান যারা 700 বছর রাজত্ব করছে, মুঘলরা এই ভারতবর্ষে, ওদের একজন সন্তান এখনো নাই, একজন সন্তানও নাই। মুঘলদের কোনো সন্তান নাই, একজন ছিল, 2 বছর আগে ওটা ভেনিস, শুধু একজন সন্তান ছিল, ওর নাম ছিল নিরালে আলম। ও ইন্ডিয়ায় থাকতো না, পাকিস্তানে থাকতো, ও শেষ। কোরআনের কথাই সত্য, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলে তোকে ভালোবাসার ফুল বানাইছি, তুই বিরোধিতা করে কতদিন চলবি? তোকে ভালোবাসার একক ফুল বানাইছি, একক ফুল। মনে হয় আপনি একক ফুল বোঝেন না আমার কথা। উম্মতে মুহাম্মদী হইতে পারা মানি আপনি আর আমি আল্লাহর একক ভালোবাসার ফুল, ওয়ান পিস, একটাই শুধু পিস আছে এটা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিবা রাব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন
খাতামান নাবিয়্যিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ করি, নীরব নির্জুম রেখা শুনবো। এটারও একটা কারণ আছে। কেননা যাকেই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে, আমরা কিন্তু মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় না, নিজের পছন্দে না, নিজের ভালোবাসায় না, নিজের চয়েজে না, স্বয়ং আল্লাহর পছন্দে আমরা মুসলমানের ঘরে। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পছন্দ করছেন, নাইলে আল্লাহর কাছে মানুষের অভাব ছিল না। বর্তমান সময়েও 850 কোটি মানুষ, শুধু 250 কোটি মুসলমানের ঘরে, বাকি সব অন্য অন্য ঘরে। বুঝা গেল মুসলমানের ঘরে এটা আমার পছন্দ না, স্বয়ং সৃষ্টিকর্তার পছন্দ। উনি আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন। দ্বিতীয়, ওনার পছন্দেই আমি উম্মতে মুহাম্মদ। পছন্দ একবার না, পছন্দ 2 বার। একবার পছন্দ করেন নাই, কেননা মুসলমানের আজ থেকে মুসলমান না, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে মুসলমান চলে আসতেছে। কেননা কোরআন এটাই বলে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নামটা মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামই মুসলমান ঘোষণা দিয়েছেন। উনি প্রথম ঘোষক, উনি আমাদের নামটা, প্রথম পরিচয়টা আমাদের ফুটায় তুলছেন যে আমরা মুসলমান হিসাবে পরিচিত। এই জন্য ওনাকে আদি পিতা বলা হয়। আরে না, জাতির পিতা বলা হয়, মুসলিম জাতির পিতা উনি।
তো মুসলমান তো অনেক দিন থেকে, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে একবার পছন্দ করেন না, দুইবার পছন্দ করছেন। মনে রাখতে হবে আমি কার পছন্দের ফল, এটা আজকে আমাদের মনে নাই। এই জন্য মুসলমান রং নাই, কালার নাই। মুসলমান কিন্তু কালার নাই, কালার নাই, ইউনিফর্ম নাই, এমনকি পরিচয় পত্রটাও নাই। জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, কোন জায়গায় যে জিজ্ঞাসা করতে হয় তুমি কি মুসলমান, তখন সে বলে হ্যাঁ আমি মুসলমান। বড় দুঃখের বিষয়, কিন্তু ভালো মতে বোঝেন, কাজে দিবে, কথা লম্বাও হবে না। আমি কিন্তু আল্লাহর পছন্দের ফল, আল্লাহ আমাকে পছন্দ করছেন। এই জন্য মানুষ প্রিয় পাত্র হওয়ার জন্য কত ধরনের চাল চালে। দলের কাছে, ব্যক্তির কাছে, প্রতিষ্ঠানের কাছে, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারতেছি না? বেশি খুলেও তো বলা যায় না, আবার কে কোন দিক দিয়ে ধরে বসে। এই জন্য ইশারায় বলতেছি, মানুষ প্রিয় পাত্র হওয়ার জন্য কত চালেই তো চালে, কিন্তু সে ভাবে না যে আমি কার কাছে পছন্দের, আমি কার পছন্দের ফল। চলেন আরেকটা বানায়া দিলাম, আপনি আর আমি যে মানুষ, এটাও আল্লাহর পছন্দের ফল। নাইলে গরু বানাইলে কি করতাম, ছাগল বানাইলে কি করতাম, শূকর বানাইলে কি করতাম? আমি যে মানুষ, এটাও আল্লাহর পছন্দের ফল। আমি যে মুসলমান, এটাও পছন্দের ফল। এর চেয়ে বড় হলো আমি যে উম্মতে মুহাম্মাদি, এটাও আল্লাহর পছন্দের ফল। আল্লাহ পছন্দ করছেন বিদায় আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, নাহলে আপনি উম্মতে মুহাম্মাদি হতে পারতেন না। সমগ্র উম্মতের মানব জাতির ভিতরে আপনি আপনার ক্রেডিট দেখাইতে পারেন কোরআন দিয়া। আপনার কাছে ক্রেডিট আছে, ক্রেডিট কার্ড আছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা কোরআন আপনাকে আমাকে ক্রেডিট কার্ড দিছে। ১.৫ লক্ষ উম্মতের সামনে আপনি ক্রেডিট কার্ড শো করতে পারেন, দেখ আমি কার উম্মত। শুধু উম্মতের কাছে না, সারা সৃষ্টির কাছে আপনি ক্রেডিট কার্ড শো করতে পারেন যে দেখ আমি কার উম্মত, দেখ। হ্যাঁ, আপনি আমার কথা বুঝতেছেন না, গভীরভাবে চিন্তা করলে বুঝবেন। মানুষ একটুতেই পরিচয় পত্র বের করে দেয়, দেখ আমি কেটা, ঠিক না? ও তো পরিচয় পত্র বের করলে এই দেশে বের করতে পারবে, এই বাউন্ডারির বাহিরে ওর পরিচয়ের পত্রের কোনো দাম নাই, ঠিক না? হ্যাঁ, দাম আছে নাকি? হ্যাঁ, আবার তো কথা অন্যদিকে চলে যাবে। আমি চিনি বাংলাদেশে এরকম লোক, ডিগলার দেওয়া যায় নাই, অথচ এই দেশের বিশাল বড় পদে পদস্থ, কিন্তু ডিগলার দেওয়া যায় না। নিজের মতো চলে গেছে, ওই দেশের ইমিগ্রেশন 5 ঘন্টা বয়া দিছে। সব আগে যাচাই বাছাই করি, তারপরে তোকে গ্রিন সিগন্যাল নেব, বয়ে থাক। কিন্তু ও তো বাংলাদেশ এয়ারপোর্টে নামলে পুরো এয়ারপোর্ট কেঁপে যায়, কোনো ডিগলার দেওয়া যায় না। ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বাহিরে গেলে ডিক্লারেশন দেওয়া যেতে হয়, এটা সরকারি ল, সব দুনিয়ার ল আছে এটা। তো যদি মানুষ পরিচয় পত্র বাহির করে দেখাইতে পারে,
তা আপনার কাছেও তো সমগ্র সৃষ্টির সামনে একটা ক্রেডিট কার্ড আছে, সেটা হলো আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সময় হবে না, নাইলে প্রমাণ দিয়া দেখানো যায় যে এই ক্রেডিট কার্ড সমগ্র সৃষ্টি মানতে রাজি, শুধু মানতে না, সেলুট দিতে রাজি। কার্ড শো করতে দেরি, সেলুট দিতে দেরি করবে না। তো আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমি যে মানুষ, এটা আল্লাহর পছন্দের ফল। আল্লাহ পছন্দ করছেন আমাকে, এই জন্য আমি মানুষ। নাইলে আমি যা খুশি তা হইতে পারতাম, আল্লাহ যা খুশি তা বানাইতে পারতাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগতো না। মানুষ বিদায় আমি সৃষ্টির ভিতরে সেরা। আমি যে মুসলমানের ঘরে, এটাও আল্লাহর পছন্দের ফল। আল্লাহ পছন্দ করছেন বিদায় আমি মুসলমানের ঘরে। আল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে আমি মুসলমানের ঘরে হইতাম না, জানি না কোথায় হইতাম। তৃতীয়, আল্লাহর পছন্দের ফল আমি উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠত্বের দ্বিতীয় মুকুট আমার মাথায়। কুনতুম খায়রা উম্মা, কুনতুম খায়রা উম্মা, যে কার্ড কিয়ামতের দিন একা চলবে। কিয়ামতের দিন একটা কার্ডই আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কার্ড হবে, সেটা হবে উম্মতে মুহাম্মাদির কার্ড। এই জন্য উলামা মানবে না। এই জন্যই এই উম্মতকে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিছে, সুহাদা আলান নাস, তোদের কার্ড চলবে বিদায়ী তো আমি কিয়ামতের দিন তোদেরকে রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। আমরা কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। কি? আমরা কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। দুনিয়ায়ও আছে, রাজ সাক্ষী হইলে শাস্তি কইমা যায়। কি শাস্তি? শাস্তি 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 রাজ সাক্ষী হইলে কি হয়? শাস্তি। আমরাও কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। এইখানে তো শাস্তি কইমা যায়, ওইখানে শাস্তিই হবে না। আপনি আর আমিও আল্লাহর ভালোবাসার ফল তিন দিকে, তিন ভাবে। মানুষ হিসাবেও আমি আল্লাহর ভালোবাসার ফল, নইলে কেন আমাকে সৃষ্টির সেরা বানাবেন? মুসলমান হিসাবেও আমি আল্লাহর ভালোবাসার ফল, আর উম্মত হিসাবে তো আমি আল্লাহর ভালোবাসার ফলই ফল। আমি আল্লাহর ভালোবাসা ফলই ফল, একমাত্র ফল। ফলই ফল না, একমাত্র ফল উম্মত হিসাবে। ভালো মতে বুঝি। আমি একটা জিনিস অল্প সময় বুঝাইতে চাইতেছি। এই জন্যই কিন্তু আমাকে সফল হয়ে যেতে হবে। এই জন্যই আমাকে কি হয়ে যেতে হবে? সফল হয়ে যেতে হবে। এই জন্যই আমাকে সফল হইতে হবে। এই জন্যই আমাকে সফল হইতে হবে। সফল ছাড়া যাওয়া যাবে না। কেননা আমি আল্লাহর পছন্দের ফল, আবার একক ফল। মানুষ হিসাবেও আমি আল্লাহর পছন্দের ফল। নাইলে হাজারো সৃষ্টি আছে, আমি কেন শ্রেষ্ঠ হব? হাজারো কি আছে? সৃষ্টি আছে, আমি কেন শ্রেষ্ঠ হব?
যুক্তিতে তো বলে না। যুক্তিটা শুনবেন, বলবো। ফেরেশতা নূরের তৈরি, উলামারও বলে, আমি একা বলি না, এদেরকে জিজ্ঞেস করেন ফেরেশতা কিসের তৈরি। হ্যাঁ, কিন্তু ও তো শ্রেষ্ঠ না। যুক্তি তো বলে ও শ্রেষ্ঠ হওয়া কথা ছিল। সমগ্র সৃষ্টি তো পিওর পানির তৈরি। উচিত ছিল সমগ্র সৃষ্টি শ্রেষ্ঠ হওয়া। তৃতীয় একটা আছে, জিন শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল, কেননা ও তো আগুনের তৈরি। বলবেন শ্রেষ্ঠত্ব তো সবাইকে দিয়া দিলেন, এখন আমারটা দেখাই। আমি তো নিকৃষ্ট পানির তৈরি। আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। আমি শ্রেষ্ঠ হইলাম কেন? আমি যদি পছন্দের ফলেই না হইতাম, তাহলে যুক্তিও বলে না আমি শ্রেষ্ঠ হই। যুক্তি বলে নূরেরটা শ্রেষ্ঠ হবে, যুক্তি বলে আগুনেরটা শ্রেষ্ঠ হবে, যুক্তি বলে পিওর পানিরটা, মিনারেল পানিরটা শ্রেষ্ঠ হবে। আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে। বুঝা গেল আমি শ্রেষ্ঠ কেন? আমি আল্লাহর ভালোবাসার ফল, এই জন্য আমি শ্রেষ্ঠ। ভালোবাসারটা যেমনই হোক, উর্দুতে প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা জানি না, দিল লাগি দেওয়ার সে করি কে চিজ না, মনে হয় বোঝেন না। বুঝছেন? বুঝেন নাই মনে হয়, ঠিক না? প্রেম হয়ে গেছে দেওয়ালের লোকে, তুই এখন পড়ি দেখাইলে লাভ কি? হয়েই তো গেছে, হয়েই তো। এখন পড়ি দেখায় কি লাভ হবে? হয়ে তো গেছে। হয়ে যাওয়ার আগে দেখাইতেই তাইলে চিন্তা করতাম। দিল তো লেগে গেছে দেওয়ালের লোকে। এই জন্য মাঝে মাঝে দেখলে হাসি লাগে, মাঝে মাঝে দেখলে, কিন্তু আবার এটার জবাবও পাওয়া যায় যে ওর চোখ যদি আমার চোখে লাগায় দেই, আমারটা ওর চোখে লাগায় দেই, তো আমিও এটা সারাদিন আঙ্গুল ধরে করতে থাকবো। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। যুবকরা খায় ফিডার, প্রত্যেকে বুঝবো। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন না? তখন বোঝা যায় যে দিন লেগে গেছে। কি করব? ওই যে মজনুরে যে জিজ্ঞাসা করছে, তুই এত বড় পাগল কি লেগা? লাইলি তো সুন্দরী না, ও তো কাইলা। কয়েদিকে আয় তো আসছে, তো জ্যাবের থেকে ছুরি বের করছে, কয়েদিকে আমার দুইটা খুলা তোর মধ্যে লাগায় দিব, তোর দুইটা খুলা আমার মধ্যে লাগায় দিব, তাইলে তুই বুঝবি লাইলি সুন্দর না কালা। আপনি আর আমি যে মানুষ, এটা আল্লাহর ভালোবাসার ফল। নাইলে যুক্তি বলে না মানুষ কেন শ্রেষ্ঠ হবে। এটা তো নিকৃষ্ট পানির থেকে তৈরি, মাহিন। আমি তো কোরআন দিতেছি, বানায়া তো বলতেছি না। সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি মানুষ, কিন্তু আল্লাহ বলে নিকৃষ্ট হইলে পানির হইলে কি হবে, আর ওটা নূরের হইলে কি হবে? এটা তো ভালোবাসার ফল। কিন্তু বুঝলো না মানুষ, বুঝলো না। দোষ আমারও আছে, আমিও বুঝাইতে পারলাম না। জাদু তো জানি না, তাইলে তো বুঝাইয়া দিতাম, কমসে কম আমার জাতিকে বুঝাইয়া দিতাম। মানুষ আল্লাহ হওয়া আল্লাহর ভালোবাসার ফল, আর মুসলমান হওয়াও আল্লাহর ভালোবাসার ফল। কোরআনে ইঙ্গিত আছে, মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। মুসলমানের ঘরে জন্ম নেওয়া ভালোবাসার ফল।
আর উম্মতে মুহাম্মদী হওয়া এটা ভালোবাসার একক ফল, এটার কোনো দ্বিতীয় নাই। আল্লাহর যেমন দ্বিতীয় নাই, এই ফলেরও কোনো দ্বিতীয় নাই। কসম খোদা, আল্লাহ যেরকম আউয়াল, এই ফলটাও আউয়াল, উম্মত হিসাবে আউয়াল। আল্লাহ যেরকম আখের, এই ফলটাও উম্মত হিসাবে আখের। বিদায় সফল হয়ে যেতে হবে। আমরা কিন্তু ভালোবাসার ফল, আমরা কিন্তু ভালোবাসার সফল হয়ে যেতে হবে। কিন্তু আমাদের ডিকশনারি তো সফলতা একটা জিনিসকে বোঝায়, আমাদের কালচারে তো সফলতা একটা জিনিসকে বোঝায়, আমাদের কালচার সংস্কৃতিতে সফলতা একটা জিনিসকে বোঝায়, আরেকটা আমার জাতি জানি না। আমার জাতি শুধু সফল হওয়া ইহ জগৎ বোঝে, যে এইখানে সফল হওয়া। এই জন্যই ডেলি শত ফুলের মালা তৈরি হয়, শত না হাজারও তৈরি হয় বাংলাদেশে। হাজারো সফলকে এইখানে ডেলি, এইখানে যে সফল, এইখানে এই দুনিয়ায় যে সফল, হাজারো জনকে, লক্ষ জনকে ডেলি ফুলের মালা পরানো হয়। কিন্তু আমার আলোচনা এইখানে সফলতা নিয়ে না। এইখানে সফল আপনি কতক্ষণ সফল, কতক্ষণ, এটা আমাকে বুঝান যুক্তি দিয়া। আপনি এইখানে সফল কতক্ষণ সফল, আপনি এইখানে কিং কতক্ষণ কিং, আপনি এইখানে রাজা কতক্ষণ রাজা, কতক্ষণ। নাইলে তো কবি কোনোদিন লিখতেন না, নাইলে কবির কলম কোনোদিন চলতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। এই জমিন তো কত বাদশার ইতিহাসকে হারায় দিল, কত রাজাকেই তো ভেনিশ করে ফেললো। হাড্ডি মাংসের কোনো চিহ্নই পাওয়া যাবে না। কত যুবককেই তো মাটির সাথে মিশায়া দিল। এত দামি দামি যৌবন, কিন্তু মাটির ভিতরে রহম আসলো না, যৌবনকে মাটির সাথে মিশায়া নিঃশেষ করে দিল। অথচ যৌবন তো অনেক দামি জিনিস। এই জন্যই তো কবি লেখছেন, আজল নে না ছোড়া কেসরা না দারা। মৌত তো কাউকে ছাড়ে নাই। যদি ছাড়তো তাহলে আমাদের দেশে ঐতিহ্য হইতো না। আমাদের দেশে কিছু ঐতিহ্যের, দুনিয়াতে কোনো ঐতিহ্য হইতো না। আমরা ঐতিহ্যমান জাগার দর্শনে যাই না, না যান না? হ্যাঁ, কিন্তু কোন নিয়ত নিয়ে যান? নিয়ত তো জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো নিয়ত শিখাইছিল, ঘুরতে নিষেধ করেন নাই, বলছিল এই মনোভাব নিয়ে যাও। সোনার গায়ে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া আপনি ভাবেন ইশাকা কোথায়। আহসান মঞ্জিলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া ভাবেন নওয়াব আহসানুল্লাহ কোথায়। বিক্রমপুর যান, আমার কোনো আপত্তি নাই, ডেলি যান, বাড়িঘর বানায় ফেলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভাবেন রাজা বীর বিক্রম কোথায়। রাজা বীর বিক্রম কোথায়? রাজবাড়ি যান, আমার আপত্তি নাই, কিন্তু এখানে যে ভাবেন রাজা কোথায়। লালবাগ কিলায় যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া ভাবেন মালিক কোথায়। আমরা তো ওই নিয়তে যাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বলছিলেন সিরু ফি দিয়ারিহিম,
যাও পুরান পুরান ঐতিহ্যগুলা খুঁটা খুঁটা দেখো। সিরু পি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম, যাও ঘোরো ওদের নিদর্শনগুলা খুঁটা খুঁটা দেখো। তারপরে মনে মনে বলো আইনা হাল্লু, ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বাংলাদেশেও গণভবন বঙ্গভবন থেকে বাহির হইলে যেরকম চাকচিক্য চলতে থাকে, হ্যাঁ ঠিক একদিন সোনার গায়েও ছিল। ইশাখা যখন বাহির হইতো এরকমই চলতে থাকতো, ঠিক না? সামনে ফৌজ পিছে ফৌজ, ঠিক না? শান শৌকতে ইশাখা বাহির হতো। যার জমানায় 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকায় কয় মণ চাউল? হুজুরে হাসে, তো ছোটবেলা পড়ে আসছি, ও তো স্কুলের জমানায় পড়ে রেখে আসছি। 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকা যার কাছে আছে ফ্যামিলির 1 বৎসরের চাউল একদিনে কিনা নিয়ে আসতো। কিন্তু ইশাখা কই? কবি এই জন্যই বলছেন মৌত কাউকে ছাড়ে না, শুধু ঐতিহ্য বানায় দিয়া গেছে। परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया। যুবকরা একটু বাবক না, বাচ্চাকালে লঙ্গি মাথায় নিয়ে ঘুরলেও কেউ কিছু বলতো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। পড়তে না পারলে কান্দে লটকায় রাখতো, ঠিক না? হ্যাঁ, সদরঘাটও খোলা, কমলাপুরও খোলা, কেউ কিচ্ছু বলতো না, ঠিক না? মায়ও সকালবেলা বলতো লুঙ্গি পড়ায় ঘুমাই পড়াইলাম, তো লুঙ্গি কই, তুই কই, বিছনা ভিজা কেন, ঠিক না? কিন্তু যৌবন যখন আসলো তো মাতাল হয়ে গেল। ওই মানুষটাকেই দেখেন যখন বুড়া হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। কবি এটাই বলছে बचपन में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। মৃত্যু আসতে দেরি, বেনিশ হতে দেরি হবে, সব কিছু মিটায়া দেওয়া যাবে। किंतु तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। तरपड़ी कुरान चित्कार दिजाफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। আল্লাহ বলে তুই আমার ভালোবাসার ফল বা ফুল সফল হয়ে আসতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। কিন্তু আমাদের ডিকশনারিতে তো সফলতা এটাকেই বলে, এই জগতে সফল হওয়া, অল্প বয়সে হওয়া, অল্প দিনে হওয়া, রাত কোটিপতি হওয়া। আমার ডিকশনারি এটা কি সফলতা বলে? রাত কোটিপতি হয়ে যাওয়া। আমার সমাজ এটা কি সফলতা বোঝে? আমার সংস্কৃতি এটা কি সফলতা বোঝে? এটা আমার বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য হলো চিরদিনের সফলতা। যেটা আমি ভাবতেছি এটা সফলতা না, এটা সফলতা হলে ঐতিহ্য হতো না। আজকে তো শুধু ঐতিহ্য থেকে যায়, ব্যক্তি তো থাকে না, বংশ তো থাকে না। নাইলে আপনি আমাকে দেখান যারা 700 বৎসর রাজত্ব করছে,
মোগলরা এই ভারতবর্ষে ওদের একজন সন্তান এখনো নাই, একজন সন্তানও নাই। মোগলদের কোনো সন্তান নাই, একজন ছিল 2 বছর আগে ওটো ভেনিস, শুধু একজন সন্তান ছিল, ওর নাম ছিল নিরালে আলম। ও ইন্ডিয়ায় থাকতো না, পাকিস্তানে থাকতো, ও শেষ। কোরআনের কথাই সত্য, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহ বলে তোকে ভালোবাসার ফুল বানাইছি, তুই বিরোধিতা করে কতদিন চলবি? তোকে ভালোবাসার একক ফুল বানাইছি, একক ফুল। মনে হয় আপনি একক ফুল বোঝেন না আমার কথা। উম্মতে মুহাম্মদী হইতে পারা মানি আপনি আর আমি আল্লাহর একক ভালোবাসার ফুল, ওয়ান পিস, একটাই শুধু পিস আছে এটা।